আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখানে আমার মেয়ে রুটি বানাচ্ছে, দেখেন, রাতে ডিনারের জন্য। ওর আব্বু বলছে রুটি আর মুরগির মাংস খাবে, এই জন্য রুটি তৈরি করতেছে। আর ও রুটি বানাচ্ছে, আমি এখানে ভাজতেছি এই পাশে চুলার কাছে। এখানে নিয়েছে মুরগির মাংস, লাউ দিয়ে, ডাল দিয়ে, মুরগির মাংস দিয়ে রান্না করবার সম্রাটের জন্য। সম্রাটের ক্ষুধা পাইছে, তো বললো আম্মু একটু ডিম ভেজে দাও, তো ডিম ভেজে দিলাম আর তরকারি রান্না করে। ওর ভাত, ওখানে ভাত আছে, দিয়ে আসছে, বললাম সম্রাটকে দে। আর এখানে আটা সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, তো মেয়ে বানাচ্ছে আর আমি দিচ্ছি, ও রুটি বানাচ্ছে। ভাবলাম রুটির আটাটা ঢেকে দিই, বালি পরে যদি। আর এখানে আছে লাউ আর ডাল, মুরগির মাংস, পেঁয়াজ কেটে নিছি, রসুন কেটে নিছি, জিরা ভাজছি কড়াইতে, ডিম, পেঁয়া আবার সন্ধ্যার সময় ডিম আনছে, তো ভাবলাম ডিম 3টা ফ্রিজে রেখে দিই, এখানে না রেখে ডিম 3টা ফ্রিজে রেখে দিই, পরে সম্রাটরে ওর আব্বুরে ভাইজে দেওয়া যাবে। তো এখানে দিয়ে রাখলাম ফ্রিজের ভিতরে। আর দেখতে থাকেন, আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে। বাংলাদেশের প্রকৃতির মনোরম দৃশ্য যে কত সুন্দর, আল্লাহর রহমতে আমাদের দেশ এত সুন্দর। যে প্রবাসে যারা আছেন সবাই খুব মিস করেন জানি বাংলাদেশের দৃশ্য। একটু বিদ্যুৎ অফিসে গেছিলাম কারেন্ট বিল দেওয়ার জন্য, এত পরিমাণ কারেন্ট বিল আসে যা বলার মতন না। তো ওখান থেকে একটু শ্যুট করছি, দেখেন। আর এখান থেকে যাব ভাইয়ের বাসা। বিদ্যুৎ অফিস থেকে নামলাম, বিদ্যুৎ মিটার পাল্টানোর জন্য টাকা দিয়ে আসছি, আর ভাইয়ের বাসা যাব, তাই একটু ভাবলাম ভিডিও করি। ভ্যানে উঠে যাচ্ছিলাম ভাইয়ের বাসায়। দেখেন কত সুন্দর আমার দেশ, প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। যারা প্রবাসে ভাই বোনেরা থাকেন তারা অনেক মিস করেন বাংলাদেশকে জানি, বিশেষ করে খুলনায় যারা থাকেন। এটা হলো উত্তরপাড়ার মাঠ, আমাদের বাড়ির কাছেই একেবারে। সেই যাচ্ছি আমি ভ্যানেতে, ভাবলাম একটু দৃশ্য শ্যুট করে নিই। এই প্রকৃতির মনোরম দৃশ্য, সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন শুধু সবুজ। দেখেন কত সুন্দর দৃশ্য, আমার কাছে এত ভালো লাগতেছিল। একা ছিলাম, সঙ্গে কেউ নিয়ে নাই, ভাবলাম ভিডিওটা করি। স্ট্যান্ড এখনো কেনা হয়নি, এই জন্য ভিডিওটা ভালোভাবে আসে না, কাঁপে। একটু কষ্ট করে সবাই দেখে নেবেন। আর এটা একটা নতুন অফিস করছে, তো বেনালার কাছে জিজ্ঞেস করলাম, বেনালা বললো আপা আমি বলতে পারি না। আর আমি অনেক দিন পর এদিকে আসতেছি, এই জন্য দেখিনি। দেখেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এটা হলো আমার ভাইয়ের বাড়ির সামনে, কাছে একেবারে। তো দৃশ্যগুলো খুব ভালো লাগে। বাসায় যেয়ে দেখি ভাইয়ের বউ রান্না শুরু করে দিছে। সে আগে থেকে ওদের না বলেই গেছি, ওরা জানে না যে আমি আজকে যাব। তো এখানে দেখেন বাজার বেলা বাজে 3টা, কিন্তু মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা। আমার কাছে খুব ভালো লাগে এই দৃশ্যটা। তো দেখতে থাকেন। গ্রামের রাস্তা দেখেন, এখন বাংলাদেশ কত উন্নত হয়েছে, রাস্তাগুলো কত সুন্দর, আর বাড়িঘরও অনেক সুন্দর হয়েছে। গ্রামের শহরের থেকে মফস্বল এলাকার চেয়েতেও অনেক সুন্দর হয়েছে। দেখেন বাড়ির সামনের রাস্তার দৃশ্য, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম অনেক ফাইন, মানে দৃশ্যগুলো আমি দেখতে ভালো লাগতেছিল। এই সাইডেই একটু সামনে এগোলেই ভাইয়ের বাড়ি। আর রাস্তাটা মানে বাঁশঝাড় দিয়ে এমনভাবে ঘেরা যে দেখলে মনে হয় কি এখানে রাত হয়ে গেছে, অন্ধকার নেমে আইছে। বাড়ি থেকে বেরোইছি তখন অনেক রোদ, কিন্তু যখন গেলাম তখন দেখছি ভাইয়ের বাড়ির কাছাকাছি বেরোনোর সাথে সাথেই বৃষ্টি নেমে গেছে। তো এখানে ভাইয়ের বউ পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ ভেজে রাখছে, আমি যেয়ে দেখি ও রান্না চড়াইছে। আর পটল ভর্তা, আর এখানে পটল আর আলুর তরকারি কেটে নিছে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে একটু চা করে দিল। চা, বরিশালের খাবার হলো চা, চাল ভাজা আর মুড়ি। তো আমি মুড়িটা খাইনি, চা আর চাল ভাজা খাইছি। খুব ভাল লাগে চা চাল ভাজা, যে যে না খাইছেন খেয়ে দেখবেন, খুব মজা লাগে।
আর এখানে ল্যান্ডি ফেন্ডি যেখানে যেটা আছে সবাই সে হা করে তাকায় আছে। ভিডিও করতেছি, ছোটটা এসে বলছে আন্টি আন্টি, কথা বলছে। আমি বলছি তুমি আমার চেনো? বলছে, হ্যাঁ চিনি, আপনি আন্টি। এই আর কি করতেছে। আমি আবার বলছি তোমার আব্বুর নাম কি? তা বলে না। ওইটার বলছে তুই বল তোর আব্বুর নাম কি? অ্যাটম বোমা। তো হাসে। পরে ছোটটা বলছে আমার বাপের নাম কামাল সর্দার। এই যে ভাবি এখানে চা, চাল ভাজার মুড়ি দিয়ে গেছে। তো ওদের আমি যাওয়ার পরে ওদের এখানে আরো একটা মেহমান আসছে, ওরা আমার আর এক ভাইয়ের মেয়ে। যে দেখি আমি যে বসছি আর ও চা খাচ্ছে, এর ভিতরে ও যে বসছে, মানে ঢুকছে বাড়িতে। তো এখানে হলো খাবারটা অনেক টেস্ট লাগছিল, যারা না খাইছেন খেয়ে দেখবেন, খুব ভাল লাগে। তো গরম ওখানে ভাবি রান্না করতেছিল, তা আমারে বলছে যে একটু আপা ফ্যানের তলে যান। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ফ্যানের তলে যাচ্ছি। এই যে মুড়ি আনছে, ফ্যানের নিচে বসছি আর কি। আর মেয়েরা বলছে আমাকে ভিডিও আনেন না। বলছি না, তোদের দেখা যাবে না, ভিডিও আনছি না, তোকে তো দেখছে আরো আগে আমার ভিডিওতে। তো এইখানে আমি বসছি, ভাবি আবার এসে কথা বলতেছে। এল আমার ভাইয়ের ঘর, গ্রামের ভিতরে দেখেন। ভাবি ওখানে রান্না করতেছে বারান্দায় গ্যাসে। আর ওদের বাড়ির পিছনে যে পুকুরটা এত সুন্দর, পানি, চারপাশের মানুষ ওখানে মাছ ধরে। তো মাছ ধরতেছিল আর আমি হলো দেখতেছিলাম। তো খাওয়া দাওয়া শুরু করে দিছি, এখানে নাস্তা শুরু করে দিছি। চা, সকালবেলা এমনিতেই বাসা থেকে বের হয়েছি খুব সকাল সকাল, বিদ্যুৎ অফিস। এ আবার ভিডিওতে এরকম এরকম করতেছে, ওরে আল্লাহ কত ঢং করতেছে, হাসতেছে। তো ওই হলো আমার আর এক ভাইয়ের মেয়ে। তো ওই আর কি করতেছে, মার্কশিট আনতে গেছিল স্কুলে, কলেজে ভর্তি হবে, এসএসসি পরীক্ষা পাশ করছে। আর ছোটটা সেই করতেছে আর বলছে আমি একটু দেখি, আমি একটু দেখি ভিডিও, আমি একটু দেখি। তাই বলছে ভিডিও করা শেষ হোক তারপরে দেখো আনে। তো ও দেখতেছে। মেজোটা এই যে বসে ভাত দিছে ভাবি, চাটা খাওয়া হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে ভাবি এলো ভাত দিচ্ছে, তা সে ভাত খাবো। তা বসে আছি, তরকারি আনতে গেছে ভাবি, ভাত রেখে দিয়ে আমাদের রান্নাটা খুব মজা হয়েছিল। মেয়ে এসে বলছে আন্টি আমি আপনার সাথে ভিডিও করবো। তাই আমি বলছি দাঁড়া আমি একটু মাথায় কাপড় দিই, তারপরে তুমি ভিডিও করো। তো আমার সঙ্গে ভিডিও করতেছে আর কথা বলতেছে আমার সঙ্গে। তো দেখেন পিচ্চিটা খুব কিউট, তাই না? খুব ভাল লাগে পিচ্চিটা, মাদ্রাসায় পড়ে। আমি বলছি আমি মাথায় কাপড় দিয়ে আইছি, মাদ্রাসায় পড়ি না। এটা ভর্তা করছে ভাবি, ভর্তাটা সেই টেস্ট লাগছিল, অনেক মজা হয়েছে ভর্তাটা। তরকারিটা অনেক দিন পরে একটু মনের মানে তৃপ্তি সহকারে খাবার খাইছি, খুব মজা হয়েছে খাবারটা। তো খাওয়া দাওয়া করি, আপনারা দেখতে থাকেন আমাদের এখানে। ওরা কথা বলতেছে, ফাজলামি করতেছে, আর কি করতেছে ভাইয়ের মেয়েরা। ভাবি এবার ওই মেয়ে বলছে আম্মু আমাকে একটু ভর্তা দাও, মাছ মাংস খাবে না। ওরা বড় মেজোটা একটু মাছ খায়, ছোটটা মোটেও খায় না, ও ভর্তা দিয়েই ভাত খাবে। তো এখানে ছোটটা ভর্তা মাখায় দিয়ে আর খালি বলছে আমাকে করো, আমাকে ভিডিও করো, আমাকে ভিডিও করো। তো আমি ওরও একটু ভিডিও করলাম, বাচ্চা মানুষ তো বোঝে না, ফাজলেমি করতেছে। আর ভাবি এদিকে আমারে ভাত তরকারি দিচ্ছে যে বেশি বেশি করে ভর্তা দিচ্ছে, এত দিও না। তারপর গালে দিয়ে দেখি এত টেস্ট। আমি বলছি ভাবি তোমার ভর্তাটা অনেক মজা হয়েছে, খুব ভালো লাগছে ভর্তাটা। তো বলছে খান, আপনি যা খাবেন আপা খান। তো এখানে ভর্তা খাচ্ছি ভাত দিয়ে। আর ওরাও খাচ্ছে আমার সঙ্গে। ভাবি ওইখানে খায়নি, ও গোসল করবে তারপরে খাবে। মেয়েদের আর আমাদের খাইতে দিচ্ছিল, কারণ আমি হলো চলে আসব। রাখার জন্য বহুত চেষ্টা করছে, বলছে আপা কালকে যাবেন, কালকে শুক্রবার, বেড়াটেরা কালকে যাবেন। আমি বললাম না, বাড়িতে তো বলে আসেনি, আজকে রাত যাই, কালকে আবার আসবানি। তা বলছে আবার আসবো অন্য একদিন। তা বলছে যে আচ্ছা ঠিক আছে, থাকবেন না, খেয়ে টেয়ে তারপরে যান। তা খাওয়া দাওয়া করে ছোট বড় মেয়েটা ওইখানে বসে আছে, ছোট মেজো মেয়েটা আমার সঙ্গে কথা বলতেছে।
এখানে ভাবি মাছ, বড় একটা মাছের মাথা দিছে। আমি পাঙ্গাস মাছ খাই না, যেন তেলাপিয়া মাছের বড় একটা মাথা দিছে, তাই দিয়ে তরকারি দেখাচ্ছি। আর বেশি বেশি তরকারি, আমি বলছি এত তরকারি দিও না, এত কি খাওয়া যায়? তা বলছে আপনি আসেন না কোনো সময় আপা, অনেক দিন পর আসছেন, থাইকে যান। থাকতে বলছি থাকবেন না, কালকে শুক্রবার আপনার ভাই বাসায় থাকবে। তা বলছি না ভাবি আজকে থাকবো না, ওনার আম্মা মারা গেছে, সেই সব কথাবার্তা বলতেছিলাম। সরি, কাশিটা কমতেছে না কোনোভাবেই। মেজো মেয়েটা ওই যে একটা পাঙ্গাস মাছের পেটি নিছে, আর ওখানে ভাইজি বড় ভাইয়ের মেয়েও বসছে আমার সঙ্গে খাওয়ার জন্য। তো আমরা একসঙ্গে, ওরা গোসল করতে গেছিল। দেখেন বাঁশঝাড়টা কি সুন্দর করে, ওদের বাড়ি থেকে বের হয়ে একটু পাশের এক বাড়ি গেছিলাম, তো বাঁশঝাড়টা দেখেন কত সুন্দর, মনে হচ্ছে কি গাছ একদম ছড়ায় পড়ছে। এই সাইডেও বাঁশঝাড়, অন্ধকার হয়ে আসছে, বেশি সময় টাইম না কিন্তু তার ভিতরে। আর বৃষ্টি ওদের বাড়ি থেকেও নামছে, আর বৃষ্টি শুরু হয়েছে। এই সাইডে আবার বৃষ্টি নাই, আবার একটু সামনে গেছি দেখি বৃষ্টি। বুঝলাম না, আবহাওয়া এক এক জায়গায় মেঘ হয় আর বৃষ্টি হয়। তো দেখেন প্রকৃতির মনোরম দৃশ্য। এখানে এক চাচা পাট, ওরে আল্লাহ, পাট করতেছে রাস্তার সাইডে। আর আমি বাসায় চলে আসতেছি, তাই ভিডিও করলাম একটু, ভাবলাম যাতে একটু ভিডিও করি। যখন বাড়িতে চলেই আসতেছি, এরপরে ভ্যানে উঠে চলে আসছি। আস্তে আস্তে রাত হয়ে গেছে ওখান থেকে আসতে আসতে। তা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমার ভিডিওর সঙ্গে সব সময় থাকবেন আপনারা। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। যে যেখানে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।